আসসালামু এভরিওয়ান। আমরা এই মুহূর্তে তরঙ্গের চ্যাপ্টারের উপরে যেই প্রবলেমগুলো সব থেকে বেশি আসার মতো সাস্টে এবং তুমি শিওর এখান থেকে কমন পাবা সেরকম প্রবলেমগুলো সলভ করে দিব। এখানে প্রায় 30টার মতো প্রবলেম আছে। সো আমরা ঝটপট প্রবলেমগুলো দেখে নেই। এখানে বিগত 10 বছরের অ্যানালাইসিস করার প্রবলেম আছে এবং এটা হচ্ছে পেইড ব্যাচের ক্লাস। সো আমি কয়েকটা প্রবলেম তোমাদেরকে এখন দেখাচ্ছি যেগুলো পরীক্ষায় আসার মতো। সো খেয়াল করো, ফার্স্ট অফ অল একটা প্রবলেম দিচ্ছে যে একটা টানা তারের আর তরঙ্গ, যেটা 19-20-এ আসছে। আর তরঙ্গ বেগ হচ্ছে 1500 মিটার পার সেকেন্ড। সো টান একই থাকলে অর্থাৎ টিটা আমাদের সেম। সো 3 গুণ বড় ব্যাসার্ধ বিশিষ্ট, অর্থাৎ আমার যদি প্রথমটার ব্যাসার্ধ যদি R1 হয় তাহলে দ্বিতীয়টার ব্যাসার্ধ হবে 3 গুণ, তার মানে 3R1, তাই না? একই উপাদানের তৈরি, মানে উপাদানটা সেম থাকবে, তার তৈরি তারের তরঙ্গের বেগ কত, তার মানে আমাদেরকে V2 বাইর করতে বলছে। সো তরঙ্গেও বেগের সাথে আমাদের ব্যাসার্ধের সম্পর্ক সম্বলিত কোনো ইকুয়েশন কি কখনো দেখছো? আমার তো মনে হয় না তোমরা দেখছো বইলা। সো ডোন্ট ওরি, দেখাই দিচ্ছি, এটা একটু সাস্টের জন্য স্পেশাল। খেয়াল করো, আমরা এই এই সূত্রটা নিশ্চয়ই সবাই কখনো না কখনো খেয়াল করছি যে ভি ইকুয়ালস টু রুট ওভার টি ডিভাইডেড বাই মিউ। টি হচ্ছে টান, আর এই মিউটা কি, কে বলতে পারবা? আই থিঙ্ক সবাই জানো, মিউটা হচ্ছে অ্যাকচুয়ালি একক দৈর্ঘ্যে বা ভরটা, একক দৈর্ঘ্যের যে ভরটা, তাই না? সো এখান থেকে আমরা এম সমান কি বলতে পারি? রো বি না, যেহেতু রো ইকুয়ালস টু এম বাই বি। তাহলে যেহেতু তারের কথা বলছে, তাহলে তারের আয়তনটা কি হবে? পাই আর স্কোয়ার এল, তাই না? ইন্টু রো। তাহলে এখান থেকে এম এর সাথে কিসের সম্পর্ক পাইলাম বলো তো? রো পাই আর স্কোয়ার এল। এম এর সাথে আর এর সম্পর্ক পাইছি, আবার এম এর সাথে মিউর সম্পর্ক আছে। সো আমরা যদি বি এর জায়গাটাতে পুরো ইকুয়েশনটাতে এটা বসায় দিই, টি ডিভাইডেড বাই এম এর জায়গায় হচ্ছে রো পাই আর স্কোয়ার এল ডিভাইডেড বাই এল। এলে এলে কাটা। সো এখানে থাকবে হচ্ছে, আচ্ছা একটু খেয়াল করো, আমি আরেকটু শর্টকাট করে দেই। এই জায়গাটা থেকে কি বলা যায়? স্কোয়ার আছে আবার রুট আছে। সো এখান থেকে কি সরাসরি এই কথাটা বলে দিতে পারি না যে বি ইজ প্রপোর্শনাল টু 1/r? এটা কি বলা যায়? ডেফিনেটলি বলা যায়, এখান থেকে কিন্তু সরাসরি দেখা যাচ্ছে, তাই না? সো ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকলে আমরা বলতে পারি V1 R1 ইকুয়ালস টু V2 R2। সো আমাদের সব মান কিন্তু দেওয়া আছে ভাইয়ারা, দেখো এখানে আমাদের V1 যেটা, এটা হচ্ছে 1500, R1 তো R1ই, আর V2 আমাদেরকে বাইর করতে বলছে। R2 কত? R2 হচ্ছে প্রথমটার 3 গুণ, তাই না? So, একটু খেয়াল করো এই জায়গাটাতে, এই R1 এই R1 কাটা। তাহলে V2 সমান কি হবে বলো তো? V2 সমান হবে, এই 3 দিয়ে যদি 15কে ভাগ করি হবে 500 মিটার পার সেকেন্ড। আই থিঙ্ক খুব ইজিলি তোমরা বুঝে গেছো। সো এরকম করে কিন্তু আমাদের বাকি যেই 15 থেকে 20টা কোয়েশ্চেন আছে আমরা সলভ করে দিচ্ছি। শুধুমাত্র এই একটা চ্যাপ্টার না, আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে এরকম করে সাস্টের বিগত 10 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে সলভ করে দিছি, যেগুলো তুমি সরাসরি পরীক্ষার হলে 90% টাইপ কমনের নিশ্চয়তা থাকতেছে। এবং এই ক্লাসগুলো মাত্র এই মুহূর্তে পাওয়া যাচ্ছে 320 টাকা দিয়ে, শুধুমাত্র ক্লাস। কেউ যদি এক্সামও সাথে নিতে চাও তাহলে 440 টাকা দাম পড়বে। বাট কেউ যদি বলো যে ভাই আমার শুধু ক্লাসগুলো লাগবে, তাহলে তোমরা 320 টাকা দিয়ে ক্লাসগুলো নিতে পারো, এবং এই ক্লাসগুলো তুমি 7 দিনের ভিতরে শেষ করে ফেলতে পারবা। মাত্র 25টা ক্লাস, প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন 1 ঘন্টা করে। সো তোমার পক্ষে 7 দিনে 25টা ক্লাস শেষ করা ইম্পসিবল কিছু না। সো তুমি যদি 25টা ক্লাস করে ফেলো, তুমি বিগত 10 বছরের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই 3 সাবজেক্টের উপরে একদম বস হয়ে যেতে পারবা, পরীক্ষা কমনও পাবা। সো তোমার উপর ডিপেন্ড করতেছে যে তুমি আসলে এই মুহূর্তে মাত্র 320 টাকা দিয়ে তুমি ভর্তি হতে চাও কিনা। আল্লাহ হাফেজ।